রান নেই বিরাট কোহলি রোহিত শর্মাদের ব্যাটে, শান্ত বাংলাদেশের বিরুদ্ধেও। দ্বিতীয় দিনের শেষে জয়ের গন্ধে ভারতীয় শিবির। বিরাট কোহলি রোহিত শর্মার ব্যাট না চললেও অন্য সকলের পারফরমেন্সে দ্বিতীয় দিনের শেষেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলন করালো না ভারত। নাজমুল হোসেন শান্তদের প্রথম ইনিংস 149 রানে শেষ হওয়ার পর আম্পায়ার রড টাকার রোহিত শর্মার কাছে জানতে চান ফলন করাবেন কিনা। রোহিত মাথা নেড়ে সিদ্ধান্ত জানিয়ে মাঠ ছাড়েন। হাতে 227 রানের পুঁজি নিয়ে চিপকের 22 গজে চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝুঁকি নিতে রাজি হয়নি ভারতীয় শিবির। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংস 81 রানে 3 উইকেট, এগিয়ে 308 রানে প্রথম টেস্টে জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে কিন্তু ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের দ্বিতীয় দিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় 376 রানে। প্রথম দিনের শেষে 17 রানের মুখে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজা শুক্রবার আউট হন 86 রানে। রবিচন্দ্রন অশ্বিনের ইনিংস কিন্তু থামল 113 রানে। তবে ব্যাট হাতে নিজেদের যেভাবে সাধ্যমতো লড়াই করলেন রবীন্দ্র জাদেজা এবং রবি অশ্বিন, সত্যি যথেষ্ট প্রশংসার দাবি রাখে। বিশেষত রবি অশ্বিনের এই সেঞ্চুরি অনেক দিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা। এবং সাধ্যমতো চেষ্টা করলেন বাংলার আকাশদীপও। 17 রান যোগ করলেন বাংলার এই অলরাউন্ডার। জসপ্রীত বুমরা একটু চেষ্টা করেছিলেন এবং প্রথম দিন 4 উইকেট নেওয়া বাংলাদেশের সুপারস্টার হাসান মাহমুদ কিন্তু আজকে 5 উইকেট সম্পন্ন করলেন এবং অন্যদিকে তাকে যোগ্য সংকট দিলেন আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ। তিনি 55 রান খরচা করে নিলেন 3 উইকেট। ভারতের প্রথম ইনিংসে প্রথম 26 ওভার যে ছবি দেখা গিয়েছিল সেই ছবি আবার শুক্রবার ফিরল চিপকে। বাংলাদেশের গোটা ইনিংস জুড়েই ব্যাটারদের অস্বস্তি চোখে পড়ল। সাকিব হাসান এবং লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কারো মধ্যে উইকেট আঁকড়ে থাকার কোনো লড়াই দেখা গেল না। পাকিস্তানের মাটিতে শান মাসুদদের 2-0 ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে শান্তদের যথেষ্ট আত্মবিশ্বাসী দেখা গিয়েছিল, কিন্তু সেই আত্মবিশ্বাসের ছাপ টিকল না ভারতীয় বোলারদের সামনে। দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান শুরুতেই ফিরে যান। অধিনায়ক শান্ত কিছুটা চেষ্টা করলেও ব্যর্থ মমিনুল মুশফিকুর। 40 রানে 5 উইকেট তুলে ভারতীয় বোলাররা যখন সফরকারীদের কোণঠাসা করে ফেলেন তখন নবম ওভারের পর জাকির এবং মমিনুলকে আউট করে প্রতিপক্ষ দলের চাপ বাড়িয়ে দিয়েছেন আকাশদীপ। শান্তকে আউট করেন সিরাজ, মুশফিককে সাজঘরে পাঠান বুমরা। বাংলাদেশের প্রথম 5 ব্যাটারে 4 জন দাঁড়াতেই পারলেন না। মধ্যাহ্নভোজের বিরতির আগেই 5 উইকেট চলে যায় বাংলাদেশের। মধ্যাহ্নভোজনের পর কিছুটা লড়াই করার চেষ্টা করেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। তাদের ষষ্ঠ উইকেটে জোটে 51 রান, কিছুটা স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে। 22 রান করে লিটন আউট হলেও আর কেউই সেরকম হাল ধরতে পারেননি। জাদেজার বলে সাকিব আউট হন। 22 গজে জমে দেওয়া দুজনকেই আউট করে বাংলাদেশকে চাপে ফেলে দিলেন রবীন্দ্র জাদেজা। টেলেন্ডারদেরকে নিয়ে বাকি লড়াইটা করলেন মেহেদী হাসান। 27 রানে অপরাজিত ইনিংসে সঙ্গী পেলেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদদেরকে। বুমরা 50 রানে 4 উইকেট নিলেন। অন্যদিকে 19 রানে 2 উইকেট বাংলার আকাশদীপের। জাদেজাও নিয়েছেন 2 উইকেট, সিরাজও পেয়েছেন 2 উইকেট। ভালো বল করে উইকেট পেলেন না রবি অশ্বিন। ভারতীয় বোলারদের দাপটে মাত্র 47 ওভারই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। দেখুন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সতর্কভাবেই শুরু করেছিল ভারতীয়রা, যদিও তাসকিনের হঠাৎ উঠে আসা বলে আউট হয়ে যান শুরুতেই ক্যাপ্টেন রোহিত শর্মা। অন্য ওপেনার যশস্বী জয়সওয়ালও রান পেলেন না। 28 রানে 2 উইকেট হারানোর পর ভারতের দ্বিতীয় ইনিংসের হাল ধরেন শুভমান গিল। পিচের এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেন, সাবধানে খেলার চেষ্টা করলেও সফল হলেন না বিরাট কোহলি। 27 রান করে মেহেদির বলে সার্চ করে ফিরলেন। তবে আউটটা ঘিরে কিন্তু হতবাক সকলেই। আউটটা কিন্তু না হলেও পারতেন, কারণ আউটটা আসলে নট আউট ছিল। কোহলির ভুলই কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে পড়ল ভারত। দিনের শেষে শুভমান 33 এবং ঋষভ পান্ত 12 রানে ব্যাট করছেন। বাংলাদেশের রানা 1টি উইকেট পেয়েছেন, মেহেদী হাসান 1টি উইকেট পেয়েছেন এবং তাসকিন আহমেদ 1টি উইকেট পেয়েছেন। ভারতীয়দের এখনও হাতে 7টি উইকেট রয়েছে। শনিবার রোহিতেরা আরও অন্তত 150 রান যোগ করে দিতে পারলে চাপে পড়ে যেতে পারে বাংলাদেশ এবং চেন্নাইয়ের এই পিচে 450 রান তার করা এক কথায় অসম্ভব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেট এবং ম্যাচের তৃতীয় দিনের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন।